জয় জয় শ্রী চৈতন্য, জয় সীতানাথ, জয় নিত্যানন্দ রাম ভক্তগণসাথ। আমরা অদ্বৈত আচার্য প্রভুর শুভ জন্মোৎসব উপলক্ষে অদ্বৈত জয়ন্তী মাঘী শুক্লা সপ্তমী, আরোগ্য সপ্তমী, মাকরী সপ্তমী তিথি, সেই তিথি পূজা উপলক্ষে অদ্বৈত প্রভুর লীলামৃত সংক্ষেপে আস্বাদন করছিলাম। মহাপ্রভুর আজ্ঞায় নিত্যানন্দ প্রভু তিনি গৌড় দেশে এলেন নাম প্রেম দেওয়ার জন্য, জীব উদ্ধারের জন্য। মহাপ্রভু তাকে গৌড়মণ্ডলের ভার দিয়েছেন। উদ্ধারণ দত্ত বড় প্রেমের সঙ্গে নিত্যানন্দ প্রভুর সেবা করতে লাগলেন। কিছুদিন পরে প্রভু অম্বিকা নগরে এলেন, অম্বিকা কালনা। প্রভুকে দর্শন করে সকলে মোহিত হয়ে গেলেন এবং সকলে ভাবতে লাগলেন ইনি নিশ্চয়ই কোনো রাজপুত্র হবেন। সূর্যদাস পণ্ডিত বললেন, আপনার নাম কি, আপনার নিবাস কোথায়? উদ্ধারণ দত্ত পরিচয় করিয়ে দিচ্ছেন ইনি রাঢ়ীর শ্রেণীর উত্তম ব্রাহ্মণ ও সর্বশাস্ত্রজ্ঞ। ইনি সদা সর্বদা গৌর প্রেমে মগ্ন থাকেন। নিত্যানন্দকে নিজ গৃহে এনে আর ভোজন করালেন। সকলে প্রভুর রূপ দর্শন করে গুণগান করতে লাগলেন। এই সূর্যদাসেরই লক্ষ্মীর ন্যায় সুন্দরী সুলক্ষণা বসুধা এবং জাহ্নবা নামে দুই কন্যা ছিল। সূর্যদাসের স্ত্রী মহামায়া দেবী, তিনিও বড় সাধ্বী এবং পতিব্রতা। দুই কন্যা বিবাহের যোগ্য হয়েছে। নিতাই চাঁদ বুঝতে পারলেন যে আমারই নিত্য শক্তি, কিন্তু সেকালের দিনে সমাজ বন্ধন অনেক কঠোর ছিল। আগন্তুককে পছন্দ হলেও, ইচ্ছা থাকলেও কন্যাদান করা যায় না, এটা বিচার বিবেচনা সাপেক্ষ। আমরা এর নিবাস স্থান পরিচয় কিছুই জানি না। অজ্ঞাত কুলশীল ব্যক্তির সঙ্গে সম্বন্ধ স্থাপন করা যায় না। কন্যাদানের নিমিত্ত যোগ্য পাত্র দেখতে হয়। নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে গিয়ে অবস্থান করছিলেন। গৌরীদাস পণ্ডিত তিনি তো আগের থেকেই প্রভুকে জানেন। তিনি হাত জোড় করে প্রণাম করে বললেন, আপনার লীলা অনন্ত অপার, আপনার বিবাহের ইচ্ছা। নিত্যানন্দ প্রভু একটু হাসলেন, কিছু বললেন না। এই গৌরীদাস পণ্ডিত তিনি পরম বৈষ্ণব ভক্ত। শ্রীকৃষ্ণের সখার মধ্যে এর গণনা। একে সবাই সুবল গোপাল বলেন। রাধাকৃষ্ণের গূঢ়লীলার তত্ত্ববেত্তা ইনি। রাধাকৃষ্ণ যখন নবদ্বীপে অবতীর্ণ হলেন, সখাগণ লীলার সহায়তার জন্য গৌরমণ্ডলে এলেন। গৌরীদাস মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। নিতাই গৌরের সবসময় সঙ্গেই থাকেন।
গৌরীদাসের বন্ধু বান্ধবগণ মহাপ্রভুকে অবশ্য বলেছিলেন, আপনি এই বালককে বিবাহের আজ্ঞা দিন, এ যদি গৃহে থাকে সকলেই খুব আনন্দিত হবে। মহাপ্রভু বলেছিলেন, আমি বলবো, তোমরা কোনো চিন্তা করো না। সন্ধ্যার সময় ফুলের মালা নিয়ে গৌরীদাস নিত্যই আসতেন প্রভুর নিকট, মালা পরিয়ে দিতেন। প্রভু বললেন, প্রাণসখা এসো, গৌরীদাসকে জড়িয়ে ধরলেন। মহাপ্রভুর নেত্র দিয়ে প্রেমাশ্রু বইতে লাগলো। রাধারানীর ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ অচৈতন্য হয়ে গেলেন। যখন চেতনা এলো তখন গৌরীদাসের হাতে ধরে নিত্য কীর্তন করতে লাগলেন। নিত্যানন্দ আদি ভক্তগণও মহাসংকীর্তনে নৃত্য করছেন। বড় অদ্ভুত নিত্য কীর্তন হলো। নিতাই গৌর বসলেন, একান্তে গৌরীদাসকে ডাকলেন, হে প্রিয় সখা, তুমি বিবাহ করে নিজের গৃহে থাকো। গৌরীদাস বললেন, আপনার আজ্ঞা শিরোধার্য, কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। জল ছাড়া যেমন মিন বাঁচতে পারে না। এই কথা শুনে মহাপ্রভু নিত্যানন্দকে দেখে হাসতে লাগলেন। গৌরীদাসকে বললেন, নিত্যানন্দ প্রভু, যে তুমি শ্রী গৌরাঙ্গের এক প্রতিমূর্তি নির্মাণ করো। শ্রী গৌর বললেন, এক মূর্তিতে শোভা হবে না, নিত্যানন্দেরও এক মূর্তি নির্মাণ করে স্থাপন করো, আমাদের দুজনারই যাতে প্রকাশ ঘটে, কিন্তু এই কথা গুপ্ত রেখো, কাউকে বলো না। শ্রীমান গৌরীদাস শিল্পকার্যে বড় চতুর। গৌর নিত্যানন্দের সম্মুখে তিনি কাঠের দুটি মূর্তি, দারুর দুটি মূর্তি নির্মাণ করলেন। ওই মূর্তির দ্বয় শ্রী শ্রী গৌর নিত্যানন্দেরই অবিকল হল। এই শ্রীমূর্তি দর্শন করেই হৃদয়ে প্রেমের সঞ্চার হল। তখন গৌর নিত্যানন্দ গৌরীদাসকে আলিঙ্গন করে বিদায় জানিয়ে নাম প্রেম প্রচারের নিমিত্ত অন্যত্র অন্য দেশে চলে গেলেন। এই মূর্তিদ্বয় প্রতিষ্ঠার জন্য গৌরীদাস শ্রী অদ্বৈত আচার্যের নিকটে গিয়ে তাকে প্রণাম করে বললেন, বাবা, তুমি কি কার্যের জন্য এসেছ? বৎস, তুমি বড় ভাগ্যবান, তুমি গৌর নিত্যানন্দের মূর্তি নির্মাণ করেছ। আমার ভাগ্য ধন্য যে আমি ওই মূর্তি প্রতিষ্ঠা করব। তুমি যাও, গিয়ে সব ব্যবস্থা করো। এই কথা শুনে অচ্যুত হাত জোর করে বললেন, প্রভু, আপনি যদি আজ্ঞা করেন তো আমি অম্বিকাপুরে যাই। কি মন্ত্রে কি প্রকারে পূজা হবে তা আপনি আমায় ঠিক ঠিক বলে দিন। শ্রী অদ্বৈত হেসে বললেন, তোমার সকলেই জানা আছে, তথাপি অজ্ঞানীর মতো কেন জিজ্ঞাসা করছো? শ্রীকৃষ্ণ স্বয়ং নদিয়াতে অবতীর্ণ হয়েছেন। শ্রী রাধিকাজির অঙ্গকান্তির দ্বারা নিজের শরীরকে ঢেকে রেখেছেন। যেমন কোনো পাত্র দ্বারা কোনো বস্তুকে ঢেকে রাখলে তার রং বদলে যায়, সেইরূপ মহাপ্রভুর পূজা গোপাল মন্ত্রে কৃষ্ণ মন্ত্রের দ্বারাই হবে। কৃষ্ণ আবরণী বলে শ্রী রাধিকাজিরও পূজা হবে। তোমার পূজা এই বিধির দ্বারাই অবশ্য সিদ্ধ হবে। নারায়ণ মন্ত্রের দ্বারা নিত্যানন্দের পূজা হবে। মহাসংকর্ষণ উনি। অচ্যুতানন্দ হাত জোর করে বিনয়পূর্বক বলল, আমি আপনার আজ্ঞানুসারে সকল কার্য করব, কিন্তু খণ্ডবাসী নরহরি সরকার ঠাকুর তিনি আমায় অন্য প্রকার পূজাবিধি বলেছেন। সরকার ঠাকুর প্রেমের মূর্তি শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তরঙ্গ ভক্তগণের একজন। এই জন্য সরকার ঠাকুর সর্বপ্রথম গৌর মন্ত্রের প্রচার করেন। অদ্বৈত প্রভুর বক্তব্য, কৃষ্ণ মন্ত্রেই গৌরের পূজা হবে। কিন্তু নরহরি সরকার ঠাকুর তিনি প্রচার করেন, না,
গৌরমন্ত্রেই গৌরের পূজা হবে। উনি সর্বপ্রথম গৌরমন্ত্র প্রচার করেন এবং গদাধর পণ্ডিত গোস্বামীপাদ গৌর মন্ত্রের উপরেই জোর দেন এবং গৌর মন্ত্রকেই মূল মন্ত্র রূপে স্থাপন করেন নরহরি সরকার ঠাকুর, গদাধর পণ্ডিত গোস্বামীপাদ। এই জন্য নরহরি সরকার ঠাকুরের রচিত ভক্তিচন্দ্রিকা গ্রন্থে গৌরমন্ত্রের বিস্তৃত বর্ণনা আছে। অদ্বৈত আচার্য প্রভু বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন প্রেমের অবতার, অতএব ভক্তি অনুসারে ভক্ত যেই রকম চায় সেই রূপ পূজা করতে পারে, কোনো আপত্তি নেই। গৌর মন্ত্রে গৌরের পূজা হবে, এতে আপত্তি কি? কৃষ্ণের প্রতিজ্ঞা হলো, ভক্ত আমায় যে রূপে ভজনা করে, যে রূপে আমার আরাধনা করবে, আমি তাকে সেই রূপেই ভজনা করি। অতএব ভক্তিমার্গে কোনো বিরোধ নেই। সর্বমন্ত্রেই সর্ব উপাসনা শাস্ত্রসম্মত। কৃষ্ণ মন্ত্রে তো হবেই, কারণ গৌরাঙ্গ কৃষ্ণ। আবার গৌরমন্ত্রে গৌরাঙ্গের হবে, এ তো আরো সুন্দর কথা। অচ্যুতানন্দ বড় প্রসন্ন হলেন, গৌরীদাসের সঙ্গে অম্বিকায় এলেন, বড় প্রেমের সঙ্গে মহামহোৎসব করে যুগল মূর্তি প্রতিষ্ঠা করলেন। অদ্বৈত আচার্য প্রভু উপস্থিত, সবাই উপস্থিত। শান্তিপুর কালনা তো পাশাপাশি, মাঝে শুধুমাত্র গঙ্গা। এইভাবে কালনায় নিতাই গৌরাঙ্গের সেবা প্রতিষ্ঠিত হল। গৌরীদাস পণ্ডিত গৃহে অবস্থান করে আর সেবারসে নিবিষ্ট হলেন। এতদিন পরে নিত্যানন্দ প্রভুর সাধ হল মহাপ্রভুর আদেশে বিবাহ করার। উদ্ধারণের সঙ্গে কথা বলছিলেন। সেই সময়ে বসুধার শরীর অবশ বিবশ হল, ভাবোদয়ে মৃতপ্রায়। নিত্যানন্দ প্রভু এলেন, সূর্যদাসের নিকটে এসে বললেন, যদি আমি এই কন্যাকে জীবিত করে দিই, তবে তুমি তো আমায় এই কন্যা দেবে, সত্য করে বলো। সূর্যদাস এবং বন্ধুবর্গরা বলল, আমরা পণ করেছি, যদি আপনি একে জীবিত করতে পারেন, নিশ্চয়ই আপনাকে আমরা অর্পণ করব এই কন্যারত্ন। নিত্যানন্দ প্রভু তার মৃত সঞ্জীবনী স্পর্শ শ্রীচরণ কমল এবং হরিনাম কন্যার কর্ণে বলতে লাগলেন। নিতাইচাঁদের করুণা, তার অমৃত সঞ্জীবনী স্পর্শপুত বাতাস, তার উপস্থিতি এবং হরিনামামৃত তার মুখোদ্গীর্ণ পান করে বসুধা উঠে বসলেন। সকলে আশ্চর্যান্বিত হলেন। সূর্যদাস অতি প্রসন্ন চিত্তে কন্যাকে নিজ গৃহে নিয়ে গেলেন। সবাই হরিধ্বনি দিতে লাগলেন। জামাতা নিত্যানন্দকে সকলে মহাসম্মান করলেন। ইনি নিশ্চয়ই কোনো দেবতা, নররূপ ধরে এসেছেন। নিত্যানন্দ প্রভুকে নিজ গৃহে নিয়ে এলেন। মহাসমারোহে হরকৃষ্ণ দাস সকলে মিলে, দ্বাদশ গোপাল একত্রিত হয়ে সকলে মিলে নিত্যানন্দ প্রভুর বিবাহ উৎসব সম্পন্ন করলেন। বসুধা দেবীকে বিবাহ করে নিত্যানন্দ প্রভু জাহ্নবা দেবীকেও নিজের শরণে নিয়ে নিলেন। বিবাহের পর শান্তিপুর হয়ে খড়দহে এলেন, শ্যামসুন্দরের সেবা স্থাপন করলেন। তারপরে তখন শ্রীমন মহাপ্রভুর অন্তর্ধান লীলা
মহাপ্রভুর অন্তর্ধান লীলার পরে শুভক্ষণে 1533 খ্রিস্টাব্দের পর শুভ দিনে শুভক্ষণে বসুধা মাতা এক পুত্র প্রসব করলেন। ইনি বীরচন্দ্র প্রভু, বড় প্রভাবশালী এবং জগৎ বিখ্যাত হয়েছিলেন। তার রূপ দেখে সকলেই মোহিত হয়ে যেত। শ্রীমান মহাপ্রভুর অন্তর্ধান লীলার পর অদ্বৈত আচার্য প্রভুর যে শোচনীয় অবস্থা হয়েছিল, তিনি সর্বক্ষণ উচ্চকণ্ঠে কাহা প্রাণনাথ, কাহা প্রাণনাথ বলে ডাকতেন, ক্রন্দন করতেন। গৌরাঙ্গ বিচ্ছেদ যন্ত্রণা বৃদ্ধি পেতে লাগল। গৌর প্রেমে বিভোর হয়ে সীতানাথ মূর্ছিত হয়ে পড়তেন। এইভাবে 2-3 দিন কেটে যেত। তারপরে চৈতন্য হলো, কিছুটা শান্ত হলেন। কিভাবে গৌরাঙ্গের দর্শন পাবেন? হে গৌরাঙ্গ, তোমার চিরবিচ্ছেদরূপী অনলে ভক্তের মন প্রাণ সকল দগ্ধ হয়ে গেল। ভক্তির প্রচারের নিমিত্ত তোমার আবির্ভাব হয়েছিল। আমি জ্ঞানের প্রচার করে তোমার হৃদয়ে দুঃখ দিয়েছিলাম। একবার জ্ঞানের ব্যাখ্যা করে তোমার কাছে শাস্তি পেয়েছিলাম। আবার কি করে তোমার দর্শন পাবো? কি করে তোমার কৃপা পাবো? কি শুষ্ক জ্ঞানের ব্যাখ্যা করব? আবার কি শুষ্ক জ্ঞানের প্রচার করব? তুমি কি আবার এসে আমাকে দর্শন দেবে, শাসন করবে? যদি তোমার দর্শন লাভ করতে না পারি, তাহলে আমি এই সংসারকে নাশ করে দেব। অদ্বৈত প্রভু তিনি কৃষ্ণ সেবায়, মদন গোপালের সেবায় সর্বদা নিমগ্ন, সর্বদা ক্রন্দন করছেন। নানা প্রকার ভোগ দিয়ে চোখ বন্ধ করে গৌরাঙ্গের চিন্তন করছেন। ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য মহাপ্রভু পুরুষোত্তম পুরী হতে অদ্বৈত গৃহে এলেন। মহাপ্রভুর অঙ্গগন্ধ পাওয়া মাত্র আচার্য চারিদিকে তাকাচ্ছেন। সম্মুখেই ঝলমল করছে শ্রী গৌরাঙ্গের মূর্তি। শ্রী গৌরাঙ্গের অশেষ কৃপা দেখে আচার্য প্রেমের সঙ্গে হাত জোর করে অনেক স্তুতি করতে লাগলেন। হাজার হাজার বার দণ্ডবত করে গৌরাঙ্গের চরণ কমল বন্দনা করতে লাগলেন। আজ আমার মতো ভাগ্যবান এই ত্রিভুবনে আর কেউ নেই। মহাপ্রভু বলেন, তুমি তো আমার নিত্য ভক্তাবতার। শুদ্ধ ভক্তির দ্বারা তুমি আমার প্রচার করেছ। আমার কার্য হতে তোমার কার্য নিশ্চয়ই বড়। তোমার ইচ্ছা পূর্তির নিমিত্ত আমি তোমার সম্মুখে এসেছি। এই কথা অদ্বৈত আচার্য প্রভু তার গৌরাঙ্গের প্রত্যঙ্গ বর্ণনা স্তোত্রে লিখেছেন। এই লীলা আচার্যের বাঞ্ছা পূর্ণ করবার জন্য নানা প্রকার দিব্য দিব্য প্রসাদ, ভোজ্যদ্রব্য ভোজন করলেন। তাম্বুল সেবন করে বড় মধুর বচনে অদ্বৈতকে ভৎসনা করতে লাগলেন যে আমার দর্শন পাওয়ার জন্য তুমি আবার ভক্তি ছেড়ে দিয়ে জ্ঞানের ব্যাখ্যা আরম্ভ করলে। জীবের ভাবী ক্লেশের কথা বিচার করলে না। আমাকে যখন দর্শন করবার ইচ্ছা জাগবে তখন ধ্যান করো, আমি শীঘ্রই উপস্থিত হব। এসব জ্ঞানের ব্যাখ্যা করতে হবে না তোমায়, ভক্তি ছাড়া। আর কখনো জ্ঞানযোগের শিক্ষা দিবা না কাউকে। শুদ্ধ ভক্তির শিক্ষা দান করে জীবগণকে উদ্ধার করো। অদ্বৈত প্রভু বললেন, আমার ইচ্ছা অনুসারে আমার বরদান লাভ হলো, এখন আপনি কৃপা করে আমায় ক্ষমা করুন। মহাপ্রভু বললেন, শ্রীকৃষ্ণ ভক্তের কোটি কোটি অপরাধও ক্ষমা করেন এবং তাকে কৃপা করেন। ঠিক সেই সময় সীতামাতা সেখানে এলেন।
গৌরাঙ্গকে দেখে উনি বড় আশ্চর্যান্বিত হলেন, বড় আনন্দিত হয়ে গৌরকে কোলে তুলে নিয়ে ক্রন্দন করতে লাগলেন। গৌর বললেন, মাতা, আমার বড় তৃষ্ণা পেয়েছে। সীতামাতা সেই তৎক্ষণাৎ দুধ, মিষ্টান্ন, গঙ্গাজল নিয়ে এলেন। মাতৃভাবে নিজ হাতে গৌরাঙ্গকে ভোজন করালেন। অমৃত সমান এই ভোগ গ্রহণ করে এদেরকে শান্ত করে শ্রী গৌরাঙ্গ অন্তর্হিত হয়ে গেলেন। কয়েক বছর হয়েছে মহাপ্রভু নীলাচল ধামে অন্তর্ধান লীলা প্রকাশ করেছেন, তারপরেই এই ঘটনা। অদ্বৈত এবং সীতামাতা এইভাবে যখনই মহাপ্রভুকে দেখতে ইচ্ছা করতেন, মহাপ্রভু অপ্রকট লীলা থেকে আর প্রকট হয়ে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করতেন। গৌরাঙ্গের কৃপার কথা স্মরণ করতে করতে, তার গুণগান করতে করতে প্রেমানন্দে মত্ত হয়ে দিন যামিনী যাপন করতেন। শিষ্যদেরকে ডেকে বললেন, অদ্বৈত প্রভু, তোমরা শ্রবণ করো। আমি আমার চিত্তের বিকলতা হেতু, এখন বৃদ্ধ হয়েছি তো, চিত্তের বৈকল্য হেতু জ্ঞানই শ্রেষ্ঠ বলেছিলাম। পরে বিচার করে দেখলাম যে জ্ঞান কখনোই ভক্তির সমতুল্য নয়। জ্ঞানের দ্বারা আমরা ভগবানকে জানতে পারি মাত্র, কিন্তু ভক্তির দ্বারা তাকে লাভ করা যায়। জানা এবং পাওয়া এক কথা নয়। জ্ঞান হতে ভক্তিই শ্রেষ্ঠ। বহু শাস্ত্র এই কথা বলেছেন। জ্ঞানের সর্বশ্রেষ্ঠ দান হলো মুক্তি। মুক্তজনের অন্তরে অভিমান জন্মায়, সে কৃষ্ণের পূজা করে না, অপরাধ হেতু পুনরায় সংসারে ফিরে আসে। অতএব ভক্তিযোগই হলো সর্বোত্তম। ভক্তিপথের পথিকের কখনো পতন হয় না। ভক্তির মহিমা অপার, বর্ণন করে শেষ করা যায় না। মুক্তি হলো ভক্তি দেবীর দাসী। শাস্ত্র এরূপ বলছেন, প্রেম এবং ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণের সেবা করো তোমরা সবাই, অনায়াসে ভববন্ধন হতে মুক্ত হবে। আচার্য নানাভাবে উপদেশ দিলেন শিষ্যগণকে। সকল শিষ্যই ভক্তির পন্থাই সমর্থন করল, কিন্তু কয়েকজন শিষ্য তারা কামদেব নাগর, আগল পাগল, এই কিছু কিছু শিষ্য, কিছু কিছু অনুগত, তারা ভক্তির উপদেশ নিলেন না। তারা জ্ঞানমার্গী রয়ে গেলেন, শুষ্ক জ্ঞানী হয়ে গেলেন। এরা আচার্যকে বলল, গুরুদেব, আপনার বিচার স্থির থাকে না। কখনো আপনি জ্ঞানকে শ্রেষ্ঠ বলছেন, কখনো ভক্তিকে শ্রেষ্ঠ বলছেন। আমাদের মতে জ্ঞানই শ্রেষ্ঠ, এই ভাব আমাদের অন্তরে প্রবেশ করেছে। প্রভু বললেন, যদি তোমরা আমার উপদেশ না মানো তো আমি তোমাদের ত্যাগ করলাম। তোমরা যদি ভক্তিকে শ্রেষ্ঠ না মানো তাহলে আমি তোমাদেরকে ত্যাগ করলাম, তোমাদের মুখ আর দর্শন করব না। তারাও যে আজ্ঞা বলে পূর্ব দেশে চলে গেলেন। সেখানে গিয়ে নিজেদের মতবাদ প্রচার করতে লাগলেন। এইভাবে অদ্বৈতগণ, অদ্বৈত প্রভুর শিষ্যরা কেউ কেউ জ্ঞানমার্গী হয়ে গেল, আর বেশিরভাগই ভক্তি মার্গে অদ্বৈতের আনুগত্যেই চলতে লাগলেন। এর আগের কথা, মহাপ্রভু অন্তর্ধান লীলার পূর্বে একদিন জগদানন্দকে বললেন, তুমি গৌর দেশে যাও, আমার জন্মস্থান নবদ্বীপে গিয়ে জননীকে আমার নমস্কার জানিয়ে বলো যে আমি যে স্থানেই থাকি না কেন আমি তার পুত্র, তার দাস। পুত্র হয়েও আমি পুত্র ধর্ম পালন করতে পারিনি, তার সেবা করতে পারিনি, আমি বড় অপরাধী। আমি তার ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না, তিনি আমায় ক্ষমা করুন। তা না হলে আমার নিস্তার নেই, আমার পতন অনিবার্য। আমি তার চরণে শরণাগত আছি। ভক্তগণকে সংবাদ দিও, আচার্যকেও বিশেষ রূপে সকল কিছু বলো। জগদানন্দ এলেন,
নবদ্বীপে পৌঁছে সচিমাতার নিকটে গিয়ে প্রণাম করে সকল কথা বিনয়পূর্বক বললেন। পুত্রের সকল খবরাখবর শুনে বারবার আশীর্বাদ করতে লাগলেন। সচিমা গৌর ভক্তগণের প্রিয় জগদানন্দ নানা প্রকারে সচিমার সেবা করলেন। ভক্তগণের সঙ্গে মিলিত হলেন, গৌরাঙ্গের সংবাদ দিলেন। ভক্তগণ ক্রন্দন করে অধীর প্রাণে বললেন, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, তুমি কেন সন্ন্যাসী হলে? কি দরকার তোমার সন্ন্যাসী হওয়ার? নিজ পদ ছায়া দান করে কেন ছেড়ে চলে গেলে? যাই হোক, আবার বলতে লাগলেন, আমাদের এত ভাগ্য যে দয়া করে প্রভু আমাদেরকে স্মরণ করেছেন। জগদানন্দ শান্তিপুরে আচার্যের গৃহে এলেন। আচার্যকে প্রণাম করলেন। আচার্য বড় স্নেহের সঙ্গে তাকে আলিঙ্গন করেন, উত্তম আসনে বসালেন। কুশল সংবাদ জানতে চাইলেন। তখন সব সমাচারই বললেন যে মহাপ্রভু সদা সর্বদা প্রেমোন্মাদ অবস্থায় থাকেন। রাধা রাধা বলে কখনো ক্রন্দন করছেন, কখনো হানাত হানাত বলে বিলাপ করছেন, আহার নিদ্রা ঠিকমতো করেন না। তার ক্রন্দন শ্রবণ করে হৃদয় বিদীর্ণ হয়, সবাই কৃষ্ণপ্রেমে আকুল হয়ে ওঠে। এই কথা শ্রবণ করে আচার্যও ব্যাকুল হলেন। হানাত গৌরাঙ্গ, হানাত গৌরাঙ্গ, তুমি বিনা আমার সকল শূন্য, এই বলে বিলাপ করতে লাগলেন। মূর্ছিত হয়ে গেলেন। পরে অদ্বৈত আচার্য প্রভু উঠে বসলেন, কখনো হাসছেন, কখনো কাঁদছেন। শুধু দুটো শব্দ বলছেন, প্রকট অপ্রকট, প্রকট অপ্রকট, প্রকট অপ্রকট। কেন উনি এই দুটি শব্দ বলেন? প্রকট অপ্রকট, প্রকট লীলা অপ্রকট লীলা, প্রকট লীলা অপ্রকট লীলা, আর কিছু বলেন না। কাঁদেন, তুমি ছাড়া আমার সকল শূন্য। এখন শান্ত হয়ে জগদানন্দের আদর সৎকার করলেন। বেশ কিছুদিন জগদানন্দ শান্তিপুরে রইলেন। বিদায়ের প্রাক্কালে মহাপ্রভুকে বলবার জন্য কিছু গুপ্ত কথা, প্রহেলিকা আর জগদানন্দের মুখে অদ্বৈত আচার্য প্রভু পাঠালেন, যার অর্থ আর কেউই জানে না। অর্থ হচ্ছে যে মহাপ্রভুর কার্য শেষ হয়েছে, কষ্ট করার আর কোনো প্রয়োজন নেই। তিনি মহানন্দে নিত্যধাম বৃন্দাবনে অবস্থান করুন। ভক্তগণের বিশেষ আগ্রহে এই প্রহেলি পাঠানো, আবাহন এবং বিসর্জন, এই হচ্ছে মর্ম। বাউলকে কহিও লোক হইল আউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। জগদানন্দ খুব হাসতে লাগলেন এই প্রহেলিকা শ্রবণ করে। উনি কিছুই এর অর্থ বুঝলেন না। আচার্য যে এত কথা বললেন, প্রকট অপ্রকট, আবাহন বিসর্জন, কিছুই উনি বুঝলেন না। নীলাচলে এসে প্রভুকে প্রণাম করে সব বললেন। মহাপ্রভুর দর্শনে জগদানন্দের দুই নেত্র দিয়ে অশ্রু পড়তে লাগলো। মহাপ্রভু উঠে জগদানন্দকে আলিঙ্গন করলেন। সচিমায়ের কথা, তার নিরুপম বাৎসল্য, তার আশীর্বাদের কথা, বিষ্ণুপ্রিয়া মায়ের কথা, তার ভক্তিনিষ্ঠা, সচিমায়ের যেভাবে তিনি সেবা করেন, সচিমায়ের সঙ্গে গঙ্গা স্নান করে প্রভাতকালে গৃহে ফিরে আসেন, গৃহের বাইরে আর কখনো যান না, কারো সামনেই উনি আসেন না। প্রসাদের জন্য যে ভক্তরা যান
তারা শ্রীচরণ দর্শনটুকু মাত্র পান। মুখকমল সর্বদা ম্লান, দুই নেত্র হতে সর্বদা বারিধারা ঝরছে। শচীমায়ের প্রসাদ গ্রহণ হলে থালিতে যা অবশিষ্ট উনি রেখে দেন, সেইটুক মাত্র গ্রহণ করে শরীর রক্ষা করেন। শচীদেবীকে সেবা করবার পর যেটুকু সময় বাঁচে একান্তে বসে হরিনাম জপ করেন। সতী শিরোমণি প্রেমমূর্তি বিষ্ণুপ্রিয়াজির হরিনামামৃতে বড় রুচি। আপনার শ্রীচরণে তার প্রগাঢ় নিষ্ঠা, তার কৃপাতেই আমি তার কিছুমাত্র পরিচয় পেয়েছি। আপনারই রূপের মতো একটি চিত্রপট নির্মাণ করেছেন, আর আপনার শ্রীচরণে আত্মসমর্পণ করে মহামন্ত্রের দ্বারা ওই চিত্রপটকে প্রতিষ্ঠা করে ভক্তিভরে সেবা পুজো করছেন। তার গুণ বর্ণনা করতে অনন্তদেব অক্ষম। আমি একটি মুখে তার কথা আর কি বলবো। সব সময় আপনার চরণ পাদুকা মস্তকে বক্ষে নিয়ে কখনো আঘ্রাণ করেন, কখনো নয়নাশ্রুতে পাদুকাকে সিঞ্চিত করেন। ভরত যেমন রামচন্দ্রের পাদুকা নিয়ে সর্বদা রয়েছেন, প্রিয়াজিও তেমনি। মহাপ্রভু বললেন, এইসব কথা আমার সামনে বলতে নেই জগদানন্দ, এসব কথা আর বলো না। বিষ্ণু বিষ্ণু, কৃষ্ণ কৃষ্ণ। শান্তিপুরের আচার্যের সংবাদ বলো। জগদানন্দ আচার্যের কুশল মঙ্গল সংবাদ বলে তারপরে প্রহেলি শোনালেন। বাউলকে কহিও লোকে হইল আউল বাউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। তরজা শুনে মহাপ্রভু হাসলেন। আচার্যের যা অনুমতি তাই তো আমায় মানতে হবে, এই বলে স্তব্ধ হয়ে গেলেন। স্বরূপাদি ভক্তগণ মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি কৃপা করে এর অর্থ বলুন, আমরা এর অর্থ কিছুই বুঝতে পারলাম না। মহাপ্রভু বললেন, ইনি হলেন অদ্বৈত আচার্য, এর সকল কথাই অলৌকিক। ইনি কৃষ্ণকে বশীভূত করে নিয়েছেন, নিজের প্রেমরূপী রজ্জুর দ্বারা আবদ্ধ করে রেখেছেন। কৃষ্ণ এর ইচ্ছানুসারে চলেন। এর তরজার অর্থ বোঝে কার সাধ্য কার, একমাত্র তিনি নিজেই বুঝতে পারেন। সবাই একে আচার্য বলেন। ইনি হলেন ভক্তিকল্পতরু, জগৎবন্দিত। ইনি আহ্বান করেন, ইনি বিসর্জন দেন। কে বুঝবে এনার কথার অর্থ? সেই দিন থেকেই মহাপ্রভুর ভাবান্তর শুরু হলো। দিব্যন্মাদ হা কৃষ্ণ বলে ক্রন্দন করতে লাগলেন। মহাভাবাবেশে রাত্রিদিন একইভাবে ক্রন্দন করে চললেন। ভক্তগণ বড় ব্যথা পেলেন। হা কৃষ্ণ হানাদ বলে জগন্নাথ দেবকে দর্শন করে আর আত্মহারা হয়ে গেলেন। এইভাবেই সেই সময় রথযাত্রার কাল, এইভাবেই বিরহ বিবশ অবস্থায় মন্দিরের ভিতরে জগন্নাথের শ্রীমন্দিরে প্রবেশ করে গেলেন। সঙ্গে সঙ্গে দ্বার স্বাভাবিকভাবেই রুদ্ধ হয়ে গেল। ভক্তগণের বড় শঙ্কার উদয় হল। কিছু সময় পরে দ্বার স্বাভাবিকভাবেই খুলে গেল। জগন্নাথকে সমালিঙ্গন করে জগন্নাথের সঙ্গেই একীভূত হয়ে গেলেন সচল অচল স্বরূপ। কিন্তু ভক্তগণের কাছে সদাই প্রকট আছেন, বাইরে আর দেখা যেতে লাগলো না। সকলে হাহাকার করতে লাগলেন। সবাই বিরহাগ্নিতে সকলের শরীর মন প্রাণ দগ্ধ হতে লাগলো। ভক্তবৃন্দ শোকে আকুল হলেন। অদ্বৈত আচার্য প্রভুও শোকাকুল হয়ে গেলেন। বাহ্যজ্ঞান লুপ্ত হয়ে গেল।
প্রলাপ করতে লাগলেন। কখনো বলছেন নিমাই পুস্তক নিয়ে এসো, নিজের পাঠ পড়ে নাও, আমায় অন্য কাজে যেতে হবে। কখনো বলছেন নিমাই তুমি কোনভাবে বশীভূত হয়ে গৌর রূপ ধরেছ, নিমাই তুমি আমার গৃহেই থাকো, দেশান্তরে গেলে শচী মায়ের বড় দুঃখ হবে। আবার বলছেন গৌর তুমি ব্রহ্মারও ব্রহ্মা, কলিযুগে তুমি নাম সংকীর্তনের প্রচারক, তুমি ব্রজের শ্যামসুন্দর, ব্রজেই লুকিয়ে আছো, অনেক সন্ধান করেও তোমাকে পাওয়া গেল না। গৌরাঙ্গ বিরহে, মহাপ্রভুর বিরহে, তার অন্তর্ধান লীলার পর শান্তিপুরনাথের এই প্রকার অবস্থা হলো, পাগল প্রায়। সকলেই মনে ভাবলেন কোনো ব্যাধি হয়েছে। প্রভু সীতানাথের অন্তরে গৌরাঙ্গ মহাপ্রভু যে নিত্য বিরাজিত, এই শুদ্ধ ভাব কেউ বুঝতে সক্ষম হচ্ছিল না। শোকবিহ্বলতা ধীরে ধীরে কিছুটা প্রশমিত হলো। একদিন বহির্দ্বারে বসে হরিনাম জপ করছিলেন, এক ক্ষেত্রবাসী বৈষ্ণব ভক্ত এলেন, তাকে আদর করে বসালেন অদ্বৈত। মহাপ্রভুর কুশল সংবাদ জানতে চাইলেন। তিনি বললেন যে রূপ দেখেছি শুনেছি, মহাপ্রভু জগন্নাথে বিলীন হয়েছেন, আর তাকে দেখা যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। এই কথা শোনা মাত্র অদ্বৈত প্রভু চারিদিক অন্ধকার দেখতে লাগলেন। বুঝেছি বুঝেছি বলে মূর্ছিত হয়ে গেলেন। আবার চৈতন্য হলো, আবার স্তব্ধীভূত হয়ে গেলেন। আবার গৌরাঙ্গ গৌরাঙ্গ বলে হুঙ্কার দিচ্ছেন, গোরা 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 বলে কাঁদছেন। তিন পুত্রই পরম গৌর ভক্ত, উপবাসী, বাহ্য জ্ঞান নাই। তারপরে আচার্য মহা মহোৎসব করলেন, বহু ব্রাহ্মণ বৈষ্ণবগণকে ভোজন করালেন, সহস্র সহস্র দিন দরিদ্রদেরকেও তিনি প্রসাদ দিয়ে আপ্যায়িত করলেন। কত কত অতিথি পর্বত প্রমাণ বস্ত্র অন্ন সব দান করলেন। হরিনাম সুধায় সমস্ত শান্তিপুর পরিতৃপ্ত হল। মহাযোগেশ্বর আচার্য নিরন্তর মহাপ্রভুর ধ্যান করতে লাগলেন। স্বপ্নে গৌরাঙ্গ এসে তাকে বললেন, তুমি আমার বিরহে দুঃখ করো না, তোমার প্রেমাকর্ষণে আমি তোমার গৃহেই আসব, তোমার গৃহে আবার আসব। কৃষ্ণ মিশ্রের পুত্ররূপে তুমি আমাকে দেখবে। কিছুদিন বাদে নিত্যানন্দকেও তুমি কৃষ্ণ মিশ্রের পুত্ররূপে পাবে। কৃষ্ণদাস তোমার প্রাণপ্রিয় পুত্র, তার হৃদয়ে আমার নিবাস, সে আমার নিত্য ভক্ত, নিরন্তর আমার সেবাতেই রত আছে। ওর ইচ্ছা পূর্ণ করার জন্য আমি পুনরায় প্রকট হব। এই অপূর্ব স্বপ্ন দেখে মহাপ্রভু বড় বিস্মিত হলেন। এই অপূর্ব স্বপ্ন দেখে অদ্বৈত আচার্য প্রভু বড় বিস্মিত হলেন। আর ওই একই দিন কৃষ্ণ মিশ্র ওই রকম স্বপ্ন দেখলেন। তার কিছুদিন পর এক সুন্দর বালক জন্ম নিল, ভুবন মোহন, গৌরাঙ্গের ন্যায় সেই বালকের রূপ। আচার্য বালকের অপূর্ব রূপ দেখে প্রেমে মগ্ন হয়ে গেলেন। বালকের নাম রাখলেন রঘুনাথ। গৌরের গুণ কীর্তন শ্রবণ করে বালকের দুই নেত্র হতে বাড়ি বর্ষণ হতো। কিছুদিন পরে দোল পূর্ণিমা তিথিতে কৃষ্ণ মিশ্রের দ্বিতীয় পুত্রের জন্ম হলো। এই বালকের রূপও ছিল নিত্যানন্দ প্রভুর মতো। এই বালক সদা সর্বদা গৌরাঙ্গের মহিমা কীর্তন করত। বালকের নাম রাখলেন আচার্য দোল গোবিন্দ। ভক্তলোক বালকের নাম শ্রবণ করে হরিধ্বনি দিয়ে উঠলেন। একদিন অদ্বৈত আচার্য প্রভু একান্তে পুত্রদেরকে ডেকে উপদেশ দিয়ে বললেন, বৎসগণ, গারস্থ ধর্মের সার আমি তোমাদের বলছি, শ্রবণ করো।
সন্ধ্যা বন্দনাদি পঞ্চমহাযজ্ঞ যিনি নিত্য করেন তিনি মহাপণ্ডিত। পরের স্ত্রী পরধনের প্রতি কখনো লোভ করো না, এইরূপ লোভ করলে ভীষণ দুঃখ ভোগ করতে হয়। জীবমাত্রেই দয়া করো, আর কখনো হিংসা করো না, কারো নিন্দা করো না, সবসময় সাধুদের প্রশংসা করো। গৃহের অঙ্গনে শ্রী তুলসী দেবীর বৃক্ষ রোপণ করো। শ্রী তুলসী বৃক্ষ শূন্য গৃহ শ্মশানের মতো। নিত্য যাতে গৃহে হরিনাম সংকীর্তন হয়, হরিনাম সংকীর্তনই সর্বোত্তম। এতেই সকল পাপের প্রায়শ্চিত্ত এবং সমস্ত বাধা বিপত্তির নাশ হবে। নিত্য সাধুসঙ্গ করলে সমস্ত অপরাধ খণ্ডন হয়, কৃষ্ণে ভক্তি লাভ হয়। আরেকটি কথা সদা সর্বদা স্মরণ রেখো, নিজের সুখের জন্য সাংসারিক কার্য সকল যে করে তাকে কর্মজনিত পাপ পুণ্য স্পর্শ করে। কাম্যকর্ম করলে বিষয় এবং তার বাসনা ধীরে ধীরে বৃদ্ধি পায়, আর তাতেই আবদ্ধ হয়ে জীব আবর্তনের চক্রে পড়ে থাকে। অতএব কাম্যকর্ম এবং কাম্য ধর্ম সর্বদা ত্যাগ করো। কৃষ্ণের সুখের জন্য সকল কার্য করো, তাহলে কোনো বন্ধন হবে না এবং সর্ব অভীষ্ট পূর্ণ হবে। এইভাবে পুত্রগণকে অনেক উপদেশ দিলেন। অচ্যুতানন্দ আদি পুত্রগণ উপদেশ সকল শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হলেন। অচ্যুত, কৃষ্ণ মিশ্র, গোপাল দাস বড় মন প্রাণ দিয়ে শ্রীকৃষ্ণের সেবা করছিলেন। শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণবে তাদের একান্ত অনুরাগ। অচ্যুতানন্দ সংসারের থেকে সম্পূর্ণ নিষ্পৃহ ছিলেন। প্রভুর আজ্ঞায় নিজেই বড় প্রেমের সঙ্গে বিগ্রহ সেবা করতে লাগলেন। যদিও তিন ভাই সমানভাবেই কৃষ্ণ ভক্ত ছিল, তথাপি অদ্বৈত আচার্যের ইচ্ছা হলো যে দ্বিতীয় পুত্র কৃষ্ণ মিশ্রকেই তিনি মদন গোপালের সেবা অর্পণ করবেন। আচার্য কৃষ্ণ মিশ্রকে গৃহস্থ এবং ভক্ত জেনে একেই কৃষ্ণ সেবার যোগ্য বলে বিচার করলেন। অচ্যুতানন্দ বিবাহ করেনি অকৃতদার, সে গদাধর পণ্ডিত গোস্বামীর শিষ্য এবং চিরত্যাগী। একদিন আচার্য অচ্যুতানন্দকে বললেন, বৎস অচ্যুত, আমার কথা শোনো, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র এবং বৈষ্ণবাগ্রগণ্য। তোমার মতো পুত্র লাভ করে আমি ধন্য। তুমি বড় সচ্চরিত্র এবং বৃহস্পতির মতো বিদ্বান। তুমি ধার্মিকদের শিরোমণি। শুদ্ধমতি এবং বাল্যকালের থেকেই সংসারে নিষ্পৃহ, সংসারের প্রতি বৈরাগ্য থাকায় তুমি বিবাহ করো নাই। সংসারী জীবের প্রিয় যে ইন্দ্রিয় সুখ, তাও তুমি তুচ্ছ বলে বুঝেছ। ভালো কথা। এখন আমার একটা কথা শোনো, আমার বিচারে বিগ্রহ সেবা তোমার দ্বারা হওয়া সম্ভব নয়। তুমি একা কতদিন কিভাবে সেবা করবে? কৃষ্ণদাস মিশ্র তোমার অনুজ, দেবতা এবং ব্রাহ্মণে বিশ্বাসী, পরম বুদ্ধিমান, পরম বৈষ্ণব, ভগবানের ভক্ত এই কৃষ্ণ মিশ্র, কৃষ্ণদাস। সে শুদ্ধ আচরণকারী, আমার আজ্ঞাবাহী, গৌরগত প্রাণ এবং গৌরাঙ্গের বিশেষ কৃপাপাত্র, বিবাহ করে গৃহস্থ হয়েছে। অতএব আমার বিচারে কৃষ্ণদাসই হল কৃষ্ণ সেবার যোগ্য। বিশেষ করে কৃষ্ণ মিশ্রের দুই পুত্র পরম ধার্মিক, তারাও গৌরাঙ্গের ভক্ত। শ্রীকৃষ্ণ সেবায় রঘুনাথ এবং দোলগোবিন্দের বিশেষ রুচি রয়েছে। একদিন রঘুনাথ আমায় বলল যে বেদব্যাসের বাক্য কি করে সত্য প্রতিপন্ন হবে, কারণ তিনি বলেছেন কলিকালে সমস্ত নরকই একেবারে পাপী জীবে ভরে যাবে। কিন্তু মহাপ্রভু হরিনাম মহামন্ত্রের দ্বারা জীবগণকে উদ্ধার করে নরকের দ্বার বন্ধ করে দিয়েছেন। হরিনাম নিলে আর নরকে যেতে হবে না। এখন আপনিই বলুন, যম মহারাজের নরক কিভাবে পূর্ণ হবে? এই কথা শুনে দোলগোবিন্দ হেসে বলল, দাদার কথা শুনে ছোট ভাই দোলগোবিন্দ হেসে বলল, দাদা, গৌর দেশী যারা যারা গৌরাঙ্গকে মানেন না, গৌরাঙ্গের নিন্দা করেন, তাদের দ্বারাই নরক শীঘ্র ভরে যাবে। এই কথা শুনে আমি বড় আশ্চর্য হলাম। আমি আশ্চর্যান্বিত হলাম যে ছোট ছোট দুই ভাই, এত বালক, কি করে এইসব সিদ্ধান্ত ওরা বুঝলো, জানলো। তখন থেকেই আমি বুঝতে পারলাম দুই বালক দেবতার অবতার। কৃষ্ণদাস, তুমি ধন্য, মদন গোপালের সেবার যোগ্য পাত্র।
শ্রী গৌরাঙ্গকে যে ভজন করে সেই আমার পরমাত্মীয়, একমাত্র সেই আমার প্রাণধনের সেবার অধিকারী। অতএব কৃষ্ণ মিশ্র, আমি তোমাকে এই সেবাভার অর্পণ করতে চাই, তোমার কি ইচ্ছা বলো। পিতার বচন শ্রবণ করে অচ্যুত করজোরে প্রসন্ন মনে বললেন, আপনি যা বললেন তাই সত্য, আমি পূর্ণরূপে ইয়া স্বীকার করছি। তখন অদ্বৈত কৃষ্ণ মিশ্রকে ডেকে বললেন, মদন গোপাল আমার প্রাণ, ভক্তিপূর্বকের নিত্য সেবা করো, বহির্মুখকে কখনো এর সেবা করতে দিও না। যারা নাস্তিক, পাষণ্ডী, সন্ন্যাসী, অদ্বৈতবাদী, যোগী, জ্ঞানী, ভক্তি তথা মুক্তির অভিলাষী, ভক্তিহীন এবং অবৈষ্ণব, তাদেরকে কৃষ্ণ বহির্মুখ বলা হয়। বৈষ্ণবগণের মধ্যেও যে গৌরাঙ্গকে মানে না ও সম্প্রদায়হীন, তাকেও কৃষ্ণ বহির্মুখ বলা হয়। কৃষ্ণদাস, আমার আরেক আজ্ঞা শোনো। শ্রী গৌরাঙ্গ আমার মহাপ্রভু, আমি তার দাস। গৌরাঙ্গের চরণ রেণুই আমার পঞ্চগ্রাস, গৌরাঙ্গই আমার প্রাণপতি, আমার পূজ্য। যে গৌরাঙ্গকে না মানে তাকে ত্যাগ করো, তার কাছে যেও না, সেও সেবায় অধিকারী নয় যে গৌরাঙ্গকে না মানে। আমার শিষ্যগণের মধ্যেও, নিজগণের মধ্যেও যারা দুর্মতি, আমার আজ্ঞা উল্লঙ্ঘন করে, যারা জ্ঞানমার্গী, যারা গৌরাঙ্গকে মানে না বা আমার আদেশকে মানে না, তারা হলো সকলের চাইতে নীচ, কৃষ্ণ বহির্মুখ, কৃষ্ণ সেবার যোগ্য নয় তারা। পিতার ধন পুত্রই রক্ষা করে। পিতার উপদেশ, পিতার আদর্শ, পিতার আজ্ঞা যারা পালন করে তারাই যথার্থ পুত্র। বেদ এইরূপ বলেছেন। এইভাবে বৈষ্ণব অবৈষ্ণবে ভেদ দেখিয়ে গৌর বিরোধী এবং গৌরাঙ্গের অনুগামী কারা, তার বিশেষ প্রভেদ পর্যালোচনা করে আর অদ্বৈত আচার্য প্রভু মদন গোপালের সেবাধিকার কৃষ্ণ মিশ্রকে অর্পণ করলেন। কৃষ্ণ সেবা লাভ করে কৃষ্ণ মিশ্র বড় প্রেমের সঙ্গে পিতাকে দণ্ডবোধ করলেন, বড় দীনতাপূর্বক স্তুতি করে মায়ের চরণ বন্দনা করলেন। তারপরে কৃষ্ণ মিশ্র অচ্যুতানন্দকে প্রণাম করলেন। অচ্যুত বলল, তোমার ভাগ্যের বলিহারি যাই, কৃষ্ণ তোমায় কৃপা করবার জন্য আর এই লীলা করেছেন, কারণ উনি নিজ ভক্তের ইচ্ছা এইভাবে পূর্ণ করেন। কৃষ্ণ ব্রহ্মার দ্বারা বেদ প্রকট করেছিলেন, শ্রীকৃষ্ণই আমাদের গৃহে মদন গোপাল রূপে, গৌরাঙ্গ রূপে। অতএব তুমি কৃষ্ণ সেবা পেয়েছ, তুমি ধন্য। এই বলে অচ্যুত কৃষ্ণ মিশ্রকে আলিঙ্গন করলেন। গোপাল দাস বললেন, কৃষ্ণ বড় দয়াময়, আপনাকে কৃপা করে তিনি বংশানুক্রমে এইরূপ কল্যাণ করবেন বলে বৃক্ষমূলে জল সেচন করলে যেমন শাখা পল্লবাদি সকলেই সতেজ এবং সপ্রাণ হয়, অহোভাগ্য আমাদের। এই বলে তিনি কৃষ্ণ মিশ্রকে প্রণাম করলেন। গোপালও কৃষ্ণ মিশ্রের চির অনুগত, তিনিও বিবাহ করেননি। আচার্যের পুত্র বলরাম, জগদীশ, তারা অবশ্য একটু আচার্যের কথায় দুঃখ পেলেন। তারা নিজের অনুগতদের ডেকে বললেন যে আমাদেরকে অপর কৃষ্ণমূর্তি দিন, আমাদেরকে আলাদা সেবা দিন। তখন মদন গোপালের মতোই সমান বিগ্রহ নির্মাণ করিয়ে অভিষেক আদি করিয়ে আর অদ্বৈত আচার্য প্রভু বলরাম মিশ্রকেও পৃথক সেবা দান করলেন। পৃথক বিগ্রহ সেবা বলরাম মিশ্র তিনিও স্থাপন করলেন। বিরাট উৎসব মহোৎসব হলো। এইভাবে রাধা মদন গোপালের সেবা, কৃষ্ণ মিশ্রের
এবং রাধারমণের সেবা শ্রী বলরাম মিশ্র এবং জগদীশ তারা করতে লাগলেন। এইভাবে দুই সেবা বিস্তার হলো। মহাপ্রভুর অন্তর্ধান লীলার পর নিত্যানন্দ প্রভু তিনিও সর্বদা ব্যাকুল হয়ে নিরন্তর রোদন করছিলেন। কৃষ্ণ বিরহে যে দশা গোপীগণের হয়েছিল, গৌর ভক্তগণের দশাও সেই রূপ হলো। কখনো উপবাস করছেন, কখনো যৎসামান্য ভোজন করছেন। একমাত্র গৌরাঙ্গের নামই ছিল, তার আজ্ঞা পালনই ছিল বেঁচে থাকবার উপায়। এইভাবে 1533 খ্রিস্টাব্দের থেকে মহাপ্রভুর অন্তর্ধান লীলার পরের থেকে 8 বছর কেটে গেল। একদিন শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভু তিনি নিত্যানন্দ প্রভুর কথা চিন্তা করছিলেন। এই সময় খড়দহের থেকে এক পত্র এলো। পত্রে নিত্যানন্দ প্রভু আচার্য প্রভুকে আহ্বান করেছেন খড়দহে। অদ্বৈত আচার্য প্রভু শীঘ্রই নিত্যানন্দ প্রভুর গৃহে গেলেন। নিত্যানন্দ প্রভু বড় প্রেমের সঙ্গে অদ্বৈত আচার্য প্রভুকে আলিঙ্গন করে পাগলের মতো গোরা 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 অবিরাম গৌর নাম করছেন। গোরা 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 বলে জপ করছেন, রোদন করছেন। উচ্চেশ্বরে গোরা 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 বলছেন। কিছু সময় পরে দুই প্রভুই শান্ত হলেন। একান্তে বসে 7 দিন ধরে কিছু পরামর্শ করলেন। সপ্তাহকাল অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভুর নানা পরামর্শ চলতে লাগলো। অষ্টম দিবসে সমস্ত ভক্তগণকে নিয়ে অদ্বৈত আচার্য প্রভু গৌর গুণ কীর্তন করতে লাগলেন। গৌরাঙ্গের চরণকমল ধ্যান করতে করতে নিত্যানন্দ প্রভু সংকীর্তনের মধ্যস্থানে নৃত্য করছিলেন। প্রেমের প্রভাবে ভক্তগণ নিজ নিজ দেহের কথা পর্যন্ত ভুলে গিয়েছেন। সংকীর্তনের মধ্যে শ্রী খড়দহেতে নিত্যানন্দ প্রভু তিনি অন্তর্হিত হলেন। যখন সকলের চেতনা ফিরে এলো, তখন নিত্যানন্দ প্রভুকে না দেখে চারদিকে খুঁজতে লাগলেন। সকল কথাই অদ্বৈত আচার্য প্রভু জ্ঞাত ছিলেন। তিনি জানালেন যে নিত্যানন্দ প্রভু অপ্রকট লীলায় চলে গেলেন। হাহাকার করে পাগলের মতো রোদন করতে লাগলেন অদ্বৈত প্রভু। হায় হায়, তুমি কি ভীষণ কার্য করলে! একে তো আমি গৌরাঙ্গের বিরহে মৃতপ্রায় হয়েছি, কেবল তোমার শ্রীমুখ দর্শন করে প্রাণ রেখেছিলাম, তুমিও আমায় ছেড়ে চলে গেলে। এখন বলো আমি কোথায় যাই? বহু বিলাপ করতে লাগলেন। তারপরে সমস্ত ভক্তগণ তারা কোথায় নিত্যানন্দ প্রভু, কোথায় নিত্যানন্দ প্রভু বলে ক্রন্দন করতে লাগলেন। বীরচন্দ্র প্রভু তিনিও মাটিতে গড়াগড়ি যেতে লাগলেন। অদ্বৈত আচার্য প্রভু সকলকে প্রবোধ দিলেন, মহামহোৎসবের আয়োজন করলেন, ভক্তগণের কাছে পত্র পাঠালেন। সবাই এসে উপস্থিত হলো। খড়দহে পুনরায় হরিসংকীর্তনের মহা উদ্দীপনা। সবাই গঙ্গা স্নান করে মহামহোৎসবের মহাসংকীর্তন আরম্ভ করলেন। 7 সম্প্রদায়ে 14টি মাদল বাজতে লাগলো, অসংখ্য করতাল। প্রত্যেকে দলে দলে নৃত্য করছেন। আচার্য সকল সম্প্রদায় নৃত্য করতে লাগলেন। মহাসংকীর্তন হলো। সংকীর্তনান্তে গৌরাঙ্গ লীলার রসাস্বাদন করতে লাগলেন সকলে। প্রভু বীরচন্দ্র স্থান শুদ্ধ করে 3টি আসন বেছালেন। আলাদা আলাদা 3টি পারস, 3টি ভোগ সাজিয়ে রাখলেন। বীরচন্দ্র প্রভু আচার্যকে বললেন, হে আচার্য প্রবর, আমার এক অভিলাষ আমি আপনাকে জানাচ্ছি, কৃপা করে এই অভিলাষ পূর্ণ করুন। যেভাবে 3 প্রভু পূর্বে এক স্থানে বসে ভোজন
করতেন আপনারা, ঠিক সেইভাবে আজ আমার গৃহে ভোজন করে আমায় কৃতকৃতার্থ করুন। সকল মহান্তগণ এর সমর্থন জানালেন। ভোগ সমর্পণের জন্য আচার্য ভোগ মণ্ডপে গেলেন। সর্বপ্রথম মহাপ্রভুকে ভোগ লাগালেন, দক্ষিণে নিত্যানন্দ প্রভুকে ভোগ লাগিয়ে বামে নিজের আসনে বসে ব্যজন করতে লাগলেন। এই অপূর্ব ভোগ দর্শন করে বৈষ্ণবগণ হরিধ্বনি দিতে লাগলেন। বীরচন্দ্র ভোগারতি করলেন, ধূপ দ্বীপ দ্বারা আরতি করে প্রভুকে দর্শন, ধূপ দ্বীপ আরতি করে অদ্বৈত প্রভুকে আরতি দেখালেন। বড় প্রেমের সঙ্গে ভক্তগণ গৌরাঙ্গের ভোগারতি কীর্তন করতে লাগলেন। এই অপূর্ব শোভা বর্ণনার অতীত। তখন বীরচন্দ্র সভা মধ্যে বাহু তুলে সকলকে বললেন, হে বৈষ্ণবগণ, আপনারা আমার একটি কথা শ্রবণ করুন। যখন কেউ এই অন্নভোগ মহোৎসব করবেন বা ভোগ মহোৎসব করবেন, তখন তিন প্রভুর ভোগ সর্বাগ্রে লাগাবেন। এইভাবে তিনটি ভোগ অবশ্য দেবেন, একটি মহাপ্রভুর, একটি নিত্যানন্দ প্রভুর, একটি অদ্বৈত প্রভুর, আর একটি শ্রীকৃষ্ণের। এইভাবে আপনারা অবশ্য ভোগ লাগাবেন। তারপরে সাধুগুরু বৈষ্ণব সকলকে প্রসাদ ভোজন করিয়ে বিতরণ করবেন। তিন প্রভু ভোজন করলেই সর্বযজ্ঞ পূর্ণ এবং ভদ্রাসন ধন্য হবে। সেই দিন থেকে বিধান হয়ে গেল। সকল মহান্ত মেনে নিলেন যে কোনো জায়গায় নামযজ্ঞ, নাম সংকীর্তন, ভোগরাগ হতে গেলেই আগে তিন প্রভুর ভোগ লাগবে, তারপরে কৃষ্ণের, অর্থাৎ চারটি ভোগ লাগবে। চারটি পারসে ভোগ লাগবে, চারটি থালায় ভোগ লাগবে। তিন প্রভুর অন্তে গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণের প্রসাদী ভোগ রাধারানীর, ললিতাদি সখীবৃন্দ, বৃন্দা দেবী আদি, তারপর সকলে পাবেন। গোস্বামীবর্গ, গুরুবর্গ, শ্রী চৈতন্য, নিত্যানন্দ এবং অদ্বৈত প্রভু, এই তিন প্রভুই হলেন এক এবং অভিন্ন। এক মহাপ্রভু আর প্রভু দুইজন। এই তিনের মধ্যে যদি ভেদ বুদ্ধি যারা করবেন তাদের কদাচ বৈষ্ণব চরণ লাভ হবে না, প্রেম ভক্তি লাভ হবে না। গৌর কৃপা বিনা প্রেম ভক্তি লাভ হবে না, মনুষ্য জন্ম বিফলে যাবে। যে উৎসবে তিন প্রভুর ভোগ না লাগবে সেই যজ্ঞ দক্ষ যজ্ঞের মতো অপূর্ণ থেকে যাবে, অন্নদানের কোনো ফল হবে না। বীরচন্দ্র প্রভুর মুখে এই কথা শ্রবণ করে ভক্ত বৈষ্ণবগণ সকলে তথাস্তু তথাস্তু বললেন, হরিধ্বনি করে উঠলেন। আচার্য ভোজন সমাপ্ত করে উঠলেন, হস্তমুখ ধৌত করে তাম্বুল গ্রহণ করলেন। বীরচন্দ্র প্রভুর আয়োজিত প্রসাদ পেয়ে সকলে নিজেকে ধন্য বলে ভাবলেন। উৎসবান্তে বীরচন্দ্র প্রভুর আজ্ঞায় আনন্দ উৎসব করা হলো, মহান্ত বিদায় হলো। এই যে মহান্ত বিদায়ের পরিপাটি, মাটির নূতন পাত্রে হলদি, মিশ্রি, দধি, আম্রপল্লব রেখে নূতন বস্ত্রের দ্বারা আচ্ছাদিত করে আচার্যের সামনে রেখে দেওয়া হলো। আচার্যের আজ্ঞায় শ্রী অচ্যুতানন্দ তিনি কীর্তন আরম্ভ করলেন। সকলের উপরে দধি ছড়ানো হলো। ভক্তগণ গোকুলের গোপবালকের মতো নৃত্য শুরু করলেন, বড় আনন্দ হলো। এই রূপে মহান্ত বিদায় হলো। উৎসবান্তে সবাই খড়দহ থেকে নিজ নিজ গৃহে ফিরে গেলেন। অদ্বৈত আচার্য প্রভু শান্তিপুরে এলেন। গৃহে এসে বড় উদাস ভাবে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতেন, আর কিছুই বলতেন না। একদিন নবদ্বীপের সমাচার নিয়ে এক সেবক শান্তিপুরে এলো। সমাচার বড় দুঃখের। দামোদর পণ্ডিত তিনিও অন্তর্হিত হয়ে গেলেন নবদ্বীপে। সচিমায়ের অন্তর্ধান লীলা। সচিমায়ের অন্তর্ধানের পর বিষ্ণুপ্রিয়া দেবী যেভাবে
কঠোর সাধন করছেন, তার আজ্ঞা বিনা কেউ তার দর্শন পাচ্ছে না। প্রাতঃকালে স্নান সমাপন করে নিত্য নিয়মিত গৌরাঙ্গের সেবা করছেন। সামান্য কিছু চাল নিয়ে আর হরিনাম জপ করতে আরম্ভ করেছেন। প্রত্যেক নামের সঙ্গে একটি একটি দানা মৃৎপাত্রে রাখছেন। তৃতীয় প্রহর পর্যন্ত নাম জপ চলছে। জপের অন্তে ওই চাল, গোনা কয়েকটি চাল নিয়ে মুখ বস্ত্রের দ্বারা আবৃত করে পাক করছেন। লবণ ব্যতীত সবজি আর ওই চালের অন্ন বিনীতভাবে মহাপ্রভুকে ভোগ লাগাচ্ছেন। বিবিধ বিলাপ করে প্রভুকে আচমনি জল দিচ্ছেন। কেবল এক মুষ্টি অন্নে কেবল নিজের শরীরকে রক্ষা করছেন, বাকি প্রসাদ ভক্তগণকে ভাগ করে দিচ্ছেন। এই রূপ কঠোর ব্রত কে করতে পারে? ওই সময়ে দাস গদাধর, শ্রীরাম পণ্ডিত আদি বৃদ্ধ ভক্তগণ তারা অন্তঃপুরে গেলেন বিষ্ণুপ্রিয়া মায়ের আজ্ঞায়। অন্তঃপুরে ঈশান নাগর বলছে, আমিও অন্তঃপুরে গিয়ে আমাকে নিয়ে গেলেন। বিষ্ণুপ্রিয়া দেবীর মায়ের সর্বাঙ্গ চাদরে আবৃত ছিল, কেবলমাত্র চরণ দর্শন করতে পেলাম। ভক্তগণের কৃপায় কিঞ্চিত প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে মনের দুঃখ দূর হলো। প্রায় নবদ্বীপের থেকে কোনো না কোনো ভক্ত আসতেন, এসে আর নদিয়ার কথা শোনাতেন। আচার্য ক্রন্দন করছেন, বিষ্ণুপ্রিয়া মাতার যে দশা তা স্মরণ করলে হৃদয় বিদীর্ণই হয়ে যায়। একদিন অদ্বৈত আচার্য প্রভু আঙ্গিনায় বসে ভাগবত পাঠ করছিলেন। সেই সময় এক বৈষ্ণব এলেন, দণ্ডবত করলেন। তুমি কোথার থেকে আসছো? বলেন, বীরচন্দ্র প্রভু আমাকে পাঠিয়েছেন। তার বয়স এখন প্রায় 20 বছর হয়েছে। যোগ্য গুরু না পাওয়ায় তিনি এখনো অদীক্ষিত আছেন। তিনি নৌকা করে শান্তিপুরে আসতে চান, আপনার নিকট মন্ত্র নেবেন। অদ্বৈত আচার্য প্রভু বললেন, বীরচন্দ্রের এই বিচার ঠিক নয়, কারণ নিজগণের সম্মতির বিরুদ্ধ। আমার কথা তাকে বুঝিয়ে বলো, সে যেন মা জাহ্নবার নিকট থেকেই মন্ত্র গ্রহণ করে, আমার কাছে তাকে আসতে হবে না। এই কথা শ্রবণ করে বৈষ্ণব খরদহে ফিরে গিয়ে বীরচন্দ্রকে এবং জাহ্নবা মাতাকেও সকল কথা বলল। মাতা পুত্র বীরচন্দ্রকে যথাসময়ে দীক্ষা দান করলেন। দিন দিনই অদ্বৈত প্রভুর অবস্থা মহাভাবাবেগে, গৌরাঙ্গের বিরহে কোথায় নিমাই কোথায় নিতাই বলে মূর্ছিত হয়ে যাচ্ছেন। বহুক্ষণ পরে চৈতন্য হচ্ছে। এইভাবে দিন অতিবাহিত হচ্ছে। একদিন নিজের পুত্রগণকে ডেকে বললেন, বৎসগণ, আমার শিষ্যগণের মধ্যে কিছু দুষ্টমতি, তারা গৌরাঙ্গকে ঠিক ঠিক মানছে না, আমি সহ্য করতে পারছি না। আর কেউ কেউ ব্রহ্মজ্ঞানী হয়ে গেল। আমার শিষ্যগণ এইরকম নানা মতের পথিক হলো। কেউ ব্রহ্মবাদী হয়ে গেল, শুষ্ক জ্ঞানী। কেউ আবার গৌরাঙ্গকে আমার প্রভুরূপে মানছে না, আমাকেই শ্রেষ্ঠ বলে মানছে। বৎসগণ, আমি এসব সহ্য করতে পারছি না। এই জন্য আমার বয়সও হলো, আমি এর প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার এই শরীর ত্যাগ করব। সকল গৌর ভক্তগণকে নিমন্ত্রণ পাঠাও। এই বলে আচার্য ধ্যানস্থ হলেন। অচ্যুতানন্দ সকল স্থানে সংবাদ পাঠালেন। প্রভুর আজ্ঞা পেয়ে বীরচন্দ্র প্রভু ভক্তগণ সঙ্গে শান্তিপুরে এলেন। অম্বিকার থেকে গৌরীদাস পণ্ডিত এলেন। নবদ্বীপের থেকে সকল ভক্তগণ এলেন। খণ্ডবাসী নরহরি সরকার ঠাকুর ভক্তগণ সঙ্গে নিয়ে এলেন। পণ্ডিত প্রবর, কবি কর্ণপুর উপস্থিত হলেন। শ্যামদাস, বিষ্ণুদাস, যদুনন্দন আচার্য আদি প্রিয় শিষ্যগণ তারাও এলেন।
সকলেই গুরুদেবকে প্রণাম করে অনেক স্তবস্তুতি করলেন। অদ্বৈত আচার্য প্রভু বললেন, তোমরা সকলেই আমার প্রিয়, আমার একটি কথা অবশ্য সকলে পালন করো। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা এবং তার প্রবর্তিত নাম সংকীর্তনের প্রচার সকলে করো। মহাপ্রভুর লীলা এবং তার প্রবর্তিত নাম সংকীর্তনের প্রচার সকলে করো, এই হলো আমার আদেশ। যারা গৌরাঙ্গ দেশী তারা অসভ্য এবং যে পাষণ্ডী তাকে সর্বদা ত্যাগ করবে। যারা গৌর ভক্ত নয় এবং যারা পাষণ্ডী তাদেরকে তোমরা সর্বদা ত্যাগ করবে। এখন তোমরা সকলে মিলে যারা গৌরাঙ্গের প্রতি ভালোবাসা যুক্ত নয়, আমার বিচারে তাদের সভ্যতা যথেষ্ট নয়, তারা শাস্ত্রের পরম লক্ষ্য পরম তাৎপর্য হয়তো বুঝতে সক্ষম হয়নি, এই জন্যই তারা গৌরাঙ্গ দেশী, গৌরাঙ্গকে স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা বলে বুঝতে পারছে না। যাই হোক, সভ্য অসভ্য যাই হোক, সকলের প্রতি অতএব যারা গৌরাঙ্গ দেশী এবং পাষণ্ডী তাদেরকে সর্বদা ত্যাগ করবে এবং গৌরলীলার প্রচার করবে, মহাপ্রভুর প্রবর্তিত নাম সংকীর্তনের প্রচার করবে। এই আমার শেষ অন্তিম আজ্ঞা। তোমরা সকলে মিলে গৌর কীর্তন করো, গৌর নাম কীর্তন করো, গৌরলীলা কীর্তন করো, আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। আচার্যের কথা শ্রবণ করে সকলের হৃদয়ে প্রেম উদ্বেলিত হয়ে উঠল। সকলে মিলে গৌর নাম কীর্তন শুরু করলেন। অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র, গোপাল দাস, বীরচন্দ্র, নরহরি সরকার, গৌরীদাস পণ্ডিত সব ভক্তপ্রবরগণ অদ্ভুত নৃত্য কীর্তন করতে লাগলেন। গৌর গুণগান শুনতেই আচার্যের হৃদয়ে প্রেমের লহরী বইতে লাগলো। তিনি সংকীর্তনের মাঝে নৃত্য করতে লাগলেন। ধীরে ধীরে সংকীর্তনের তরঙ্গ বাড়তে লাগলো। স্তম্ভ, পুলক, রোমাঞ্চ আদি সকল ভাবের উদয় হলো। কোথায় প্রাণ গোরা, কোথায় প্রাণনাথ গোরা, কোথায় প্রাণ গোরা, গোরা গোরা, গোরা গোরা, গোরা গোরা বলতে বলতে নিমাই নিমাই নবদ্বীপ চন্দ্র প্রভু অদ্ভুত ভাব প্রকট করতে লাগলেন। প্রভুকে ঘিরে ভক্তবৃন্দ কীর্তন করছিল। তখন প্রভু বললেন, এই তো গৌরাঙ্গকে পেয়েছি, এই তো গৌরাঙ্গ, এই তো নবদ্বীপ চন্দ্র, এই তো আমার প্রাণনাথ, এই তো আমার প্রাণপতি। এই বলে শরীর স্থির হয়ে গেল কদম্ব পুষ্পের মতো, আর পুলকিত হচ্ছিল কলেবর। হঠাৎ ভাবাবিষ্ট হয়ে মদন গোপালের মন্দিরে চলে গেলেন। মদন গোপালের মন্দিরে প্রবেশ করে মদন গোপালের সামনে দাঁড়িয়ে কি আবেদন নিবেদন করতে করতে মনুষ্যের দৃষ্টির অগোচরে চলে গেলেন। কেমন আশ্চর্য লীলা! এদিকে প্রভুকে খোঁজবার জন্য অঙ্গনে কীর্তন হচ্ছে, প্রভুকে খোঁজবার জন্য ভক্তগণ এদিকে ওদিকে ঘুরতে লাগলেন, কিন্তু আর প্রভুকে কেউ খুঁজে পেলেন না। মদন গোপালে লীন হয়ে গেলেন। সকলে ক্রন্দন করতে লাগলেন। অচ্যুতানন্দ বুঝতে পারলেন যে অন্তর্ধান হয়েছেন, তখন কাঁদতে লাগলেন। সকলে বললেন যে মহাপ্রভুর অপ্রকট লীলার পর এই শ্রী গৌরাঙ্গরূপী প্রেম কল্পবৃক্ষের একটি মহাশাখা অবশিষ্ট ছিল, এক স্কন্ধ অবশিষ্ট ছিল। গৌরাঙ্গরূপী প্রেমকল্পতরুর দুটি স্কন্ধ, এক নিত্যানন্দ আর এক অদ্বৈত। নিত্যানন্দরূপী স্কন্ধ অদৃশ্য হলো। এখন এই স্কন্ধ অবশিষ্ট ছিল, আজ তিনি অন্তর্হিত হয়ে গেলেন। এই কথা শ্রবণ করে সকল ভক্তগণ রোদন করতে লাগলেন। খুব কীর্তন হচ্ছে, ক্রন্দনের সঙ্গে কীর্তন। হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা নিত্যানন্দ, হায় ভক্ত অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, হা নিত্যানন্দ,
হায় ভক্ত অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, হা গৌরাঙ্গ হা নিত্যানন্দ, হায় ভক্ত অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। শোক সাগরের কিনারা ছিল না, সকলে গঙ্গা স্নান করলেন। অচ্যুতানন্দ প্রভু মহামহোৎসব আয়োজন করলেন। মহাপ্রসাদ পেয়ে সবাই নিজ গৃহে ফিরে গেলেন। 117 বছর অদ্বৈত প্রভু এই ধরাধামে অবস্থান করে অনন্ত লীলা করেছেন। ওই সমস্ত লীলা অমৃতের সিন্ধুর মতো মধুর, দুর্গম এবং অপার, অনন্ত দেবতার পার পান না। লাউরিয়া কৃষ্ণদাস অর্থাৎ লাউরের রাজা দিব্যসিংহ, তিনি অদ্বৈত প্রভুর বাল্যলীলার সূত্র নামক গ্রন্থ রচনা করেছিলেন। তারপরে কৃষ্ণ মিশ্র ঠাকুর, অদ্বৈত প্রভুর প্রিয়তম পুত্র, তিনিও কিছু কিছু বর্ণন করেছেন। পদ্মনাভ চক্রবর্তী, শ্যামদাস, যদুনন্দন আচার্য ইত্যাদি বর্ণনা। এইভাবেই অদ্বৈত প্রভুর লীলা জগতে প্রচারিত হয়েছে তাদের শ্রীমুখ বর্ণনায়। ইংরাজির 1568 খ্রিস্টাব্দে লাউর ধামে বসে অদ্বৈত প্রভুর জন্মভূমিতে বাল্যলীলা কৈশোরলীলা স্থলিতে বসে ঈশান নাগর মহোদয় তিনি অদ্বৈত প্রকাশ গ্রন্থ রচনা করে অদ্বৈত প্রভুর সমস্ত লীলা উনি যা নিজে দর্শন করেছেন, যা অচ্যুতানন্দ প্রভু, কৃষ্ণ মিশ্র প্রভু মুখে শুনেছেন, পদ্মনাভ চক্রবর্তী, শ্যামদাস, যদুনন্দন আচার্যের মুখে সব লিপিবদ্ধ করেছে। ঈশান নাগর তিনি তার আত্মজীবনী প্রসঙ্গে লিখেছেন যে একদিন একান্তে অদ্বৈতাচার্য প্রভু আমাকে বললেন যে গৌরাঙ্গের বিচ্ছেদ আমি সহ্য করতে পারছি না, আমি শীঘ্রই সকলের দৃষ্টির অগোচরে চলে যাব, তোমরা সর্বদা গৌর নাম এবং গৌর গুণ নিরন্তর কীর্তন করো, তোমাদের কর্তব্য হচ্ছে গৌর নাম এবং গৌর গুণ কীর্তন করা। আমি আরেকটা কথা বলছি, আগ্রহ ভরে শোনো। তুমি আমার প্রিয় শিষ্য পুত্রের সমান, আমার অন্তর্ধানে দুঃখ করো না। তুমি আমার জন্মস্থান শ্রীহট্টে, সিলেটে, সেই লাউর পরগনায় গিয়ে গৌর নামের খুব প্রচার করো, গৌর লীলার প্রচার করো, গৌর নামের প্রচার করো। আমার জন্মস্থানে গৌর ভক্তির, গৌর নামের প্রচার নেই। তুমি আমার জন্মস্থান লাউরে গিয়ে গৌর নাম প্রচার করো, আমার এই আজ্ঞা দৃঢ়তাপূর্বক পালন করো। এই পর্যন্ত বলে অদ্বৈত প্রভু চুপ হয়ে গেলেন। ঈশান নাগর লিখছেন যে আমি মনে মনে ভাবতে লাগলাম যে গুরু আজ্ঞা যেদিন আমি পালন করতে পারবো সেই দিনই আমার জীবন সার্থক হবে। প্রভুর অন্তর্ধানের পর সীতা মাতা আমাকে আদেশ করলেন একদিন। সীতা ঠাকুরানী বললেন, ওরে ঈশান দাস, আমি তোমাকে খুব স্নেহ করি, আমার ইচ্ছা তুমি বিবাহ করো। আমি বললাম, মা বিচার করে আজ্ঞা দিন, আমি এই আজ্ঞা পালন করতে সমর্থ নই, আমার এখন 70 বছর বয়স, এই বৃদ্ধ বয়সে কোন ব্রাহ্মণ আমায় কন্যা দেবেন? মা বললেন, কৃষ্ণ সর্বদাই ভক্তের ইচ্ছা পূর্ণ করেন, এই কারণেই তাকে ভক্তবাঞ্ছা কল্পতরু বলা হয়। জগদানন্দের সঙ্গে, জগদানন্দ বলে অপর এক গুরুভ্রাতা, তার সঙ্গে তুমি পূর্ব দেশে যাও, বাংলাদেশে যাও, সে তোমায় যত্নে বিবাহ করিয়ে দেবে এবং গৌরাঙ্গের প্রেম ধর্ম তুমি বাংলাদেশে প্রচার করো। পূর্ব দেশে হরিনামের প্রভাবে বহু জীব উদ্ধার হবে এবং তোমার পুত্রগণ বড় ভক্ত হবে, হরিনাম প্রচার করে দেশের কল্যাণ করবে।
সীতামাতা আমায় আশীর্বাদ করে বললেন, তোমার পুত্রগণও বড় ভক্ত হবে এবং হরিনাম প্রচার করবে, দেশের কল্যাণ করবে। সীতামায়ের এই আজ্ঞা শিরোধার্য করে আমি জগদানন্দের সঙ্গে পূর্ব দেশে বাংলাদেশে চলে এলাম। প্রভুর আজ্ঞা পালন করে আমি বংশ রক্ষা করলাম। সন্তান হওয়ার পর আমি লাউরে চলে এলাম। লাউরে বসেই ইনি অদ্বৈত প্রকাশ গ্রন্থ লিখেছেন। কেবলমাত্র গুরু আজ্ঞা পালন করছি। গুরু আজ্ঞা পালনই হল মানবের পরম কর্তব্য। শ্রী গুরু শ্রীকৃষ্ণ এবং শ্রী বৈষ্ণবগণের শ্রী চরণ রজই হল জগতের সারবস্তু। একমাত্র শ্রী গুরু শ্রীকৃষ্ণ এবং বৈষ্ণবগণের চরণ রজই সারবস্তু। তিনি এক বস্তু। গুরু কৃষ্ণ বৈষ্ণবে কোনো ভেদ নেই, শুধু নামমাত্র ভেদ। জীবের নিস্তার হেতু স্বয়ং কৃষ্ণই গুরুরূপে, বৈষ্ণব রূপে, ভক্ত রূপে, নানা রূপে লীলা করছেন। যেমন কুণ্ডল, হার, বলয় সকল সোনারিত হয়ে থাকে, তেমনি কৃষ্ণই এই রূপে, এই আকারে, নাম পৃথক পৃথক। হরি, গুরু, বৈষ্ণব তিনি হচ্ছেন দয়ার সিন্ধু। তাদের পদযুগল আমাদের ভবপারের তরণী। এইভাবে অদ্বৈত প্রভুর লীলা কথা বড়ই অপূর্ব। এই বিষয়ে অদ্বৈত প্রভুর লীলা গুণগাথা আরো কিছু কিছু আমরা বাংলাদেশে লাউর পরগনায় গিয়ে ঈশান নাগর 50 বছরেরও বেশি সময় তিনি অদ্বৈত আচার্য প্রভুর কাছে ছিলেন। 1607 সম্বৎসরে অদ্বৈত আচার্য প্রভুর অপ্রকট লীলা। তার কিছুদিন পূর্বে উনি ঈশান নাগরকে বলেছিলেন লাউরে গিয়ে মহাপ্রভুর প্রতিষ্ঠিত প্রেম ভক্তি ধর্ম প্রচার করতে। সীতা ঠাকুরানীও এই আদেশ করেছিলেন, বিবাহ করো, তোমার সন্তানগণ ভক্তির প্রচার করবে, জগতের কল্যাণ হবে। আর দ্বিতীয় আজ্ঞা করেছিলেন, তোমার গুরুদেবের চরিত্র যথাশক্তি লিপিবদ্ধ করো। তো সীতামাতা ঠাকুরানীর এই বিবাহ করো আজ্ঞা শুনে উনি প্রতিবাদ করেছিলেন যে কেই বা আমাকে দ্বিজকন্যা দান করবে, কিন্তু সীতামাতা কোনো কথাই মানেননি। জগদানন্দকে সঙ্গে দিয়ে পাঠিয়েছিলেন। জগদানন্দ রায় তিনি ঢাকা জেলার গোপালপুর গ্রামের বাসিন্দা ছিলেন। ঈশান তার গৃহে এসে বাস করেন। কিছুদিন পরে তার বিবাহ হলো। প্রথম ঈশান নাগর 10 বৎসর ঢাকার ওই গোপালপুরেই ছিলেন। ওখানেই নিত্য কথা কীর্তন, ভাগবত পাঠ, প্রেম ধর্মের প্রচার করতে লাগলেন। তার 3 পুত্র ছিল। ঈশান নাগরের 3 পুত্র হয়েছিল, পুরুষোত্তম, হরিবল্লভ এবং কৃষ্ণবল্লভ। বহু লোক এদের শিষ্য হয়েছিল। এর অলৌকিক শক্তির পরিচয় পেয়ে ওখানকার নবাব, এরপরে ঈশান নাগরের অলৌকিক শক্তির পরিচয় পেয়ে ওখানকার নবাব একে 16 খাদা জমি দান করেছিলেন। ঈশান যখন ওই ভূমি নিতে অস্বীকার করেন, তখন কাজী সাহেব এর নবজাত পুত্র পুরুষোত্তমের নামে ওই জমি লিখে দেন। ওই ভূমির নাম তালুক পুরুষোত্তম। এরপরে ঈশান নাগর তিনি ঢাকার থেকে গুরু আজ্ঞা পালনের জন্য লাউর গ্রামে চলে যান। এখানে ভজন কীর্তন, হরিনাম উপদেশ দিয়ে, ধর্ম উপদেশ দিয়ে প্রচার করতে লাগলেন ভক্তির। ওই লাউর গ্রামে বসেই উনি অদ্বৈত প্রকাশ গ্রন্থ রচনা করেন।
প্রায় 8 বৎসরে এই গ্রন্থ সমাপ্ত হয়। তার কিছুদিন পরে অতি বৃদ্ধ অবস্থায় লাউরেই ঈশাননাগর তিনি নিত্যধামে গমন করেন। এই অদ্বৈত প্রভুর অপূর্ব চরিত সুধা সিন্ধুর এক বিন্দু কণিকা কথা, এছাড়াও চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, অদ্বৈতাষ্টকে এবং অন্যান্য গ্রন্থে অদ্বৈত প্রভুর সম্বন্ধে যা আরো বিশেষ বক্তব্য রয়েছে, অদ্বৈত প্রকাশেই বিস্তারপূর্বক তার উপদেশ এবং মহাপ্রভুর অন্তর্ধানের পর অদ্বৈত প্রভুর লীলা কাহিনী, নিত্যানন্দ প্রভুর লীলা কথা, কতদিন পরে তাদের লীলা সম্বরণ, তার বিশদ বিবরণ পাওয়া যায়। এছাড়াও মহাপ্রভুর প্রকট লীলাকালে নীলাচলে অদ্বৈত প্রভুর আরো কিছু বিশিষ্ট লীলা রয়েছে। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতে তার বর্ণনা রয়েছে। শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল সে বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের অদ্বৈত চরিত কথার এইখানেই বিশ্রাম দেওয়া হলো। সকলের চরণে দণ্ডবৎ। সকলে ক্ষমা করুন, দয়া করুন, কৃপা করুন।